আপনাদের প্রত্যেকের মনে আছে নিশ্চয়ই কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা কমিউনিটি যদি পথে নামে তাহলে 12টা বাজিয়ে রেখে দেবে। সত্যি বর্তমানে পশ্চিমবঙ্গের কালিয়াচকের যা পরিস্থিতি ঠিক একই চিত্র ঘটছে ও মুখ্যমন্ত্রীর বলা প্রত্যেকটা কথা সত্যি হয়ে যাচ্ছে। আজকে প্রতিবেদনের শুরুতেই আপনাদেরকে ছবি দেখাবো, বেশি কথা বলবো না। वीडियो गाड़ी मेरा चला लेके वीडियो गाड़ी मेरा गलो गाड़ी मेरे এই যে ছবিটা দেখলেন এটা আমাদের পশ্চিমবঙ্গের ছবি, মালদার কালিয়াচকের ছবি। আপনাদের প্রত্যেকের মনে আছে নিশ্চয়ই একটা সময় বাংলাদেশে ঘন ঘন আমরা এই ধরনের ছবি দেখতাম। বর্তমানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের বুকে মালদাতেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা গতকাল রাতের ছবি। সারাদিন বিভিন্ন কারণের জন্য প্রতিবেদনটা করতে পারিনি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, তাই না করে পারলাম না। প্রথমে আপনাদেরকে বলি ঠিক কোথাকার ঘটনা কি ঘটেছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিচার বিভাগীয় তদন্ত চলছে। এই যে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে যে নামগুলো রয়েছে তাদের তদন্ত বা তাদের বৈধ কি অবৈধ সেই নথি যাচাই করে দেখছে বিচার বিভাগীয় অফিসাররা, অর্থাৎ যারা বিচার বিভাগীয় কাজের সঙ্গে প্রাক্তন বিচারপতি যারা এই ধরনের পোস্টে ছিলেন একটা সময়, তারা এই বিষয়গুলো দেখছে। কিন্তু মালদার কালিয়াচকে এই নাম বাদ যাওয়ার অভিযোগের জন্য এই বিচার বিভাগীয় অফিসারদেরকে আটক করে রাখা হয়েছিল এবং আটক করে রেখে বাইরে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। রিঙ্কু কি তুমি এদিকে কেটে ওকে ধরে বসাও, এদিকে বসাও মালদার বিডিও অফিস ঘেরাও করে এইভাবে বিক্ষোভ করা হয় এবং বিডিও অফিসের ভিতরে 7 জন বিচার বিভাগীয় অফিসারকে আটকে রাখা হয়েছিল। তাদের মধ্যে 3 জন ছিলেন মহিলা। সেই 3 জন মহিলা সহ বাকি অফিসারদেরকে এইভাবে সারা রাতভর আটকে রাখা হয়। এবং শুধুমাত্র যে বিডিও অফিস আটকে রাখা হয়েছে তা কিন্তু নয়, জাতীয় সড়ক আটকে আমরা বিক্ষোভ দেখেছি। সেই বিক্ষোভ থেকে একাধিক হিংসাত্মক বক্তব্য আমরা শুনেছি। যদিও এটা আশ্চর্য কিছু নয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানি দেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলে দেন যে একটা কমিউনিটি জেগে উঠলে, একটা কমিউনিটি পথে নামলে 12টা বাজিয়ে দেবে, সেই রাজ্যে এই ধরনের ঘটনা হওয়া তো সত্যিই স্বাভাবিক। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন, বাংলা বেকারদের সাথে আছে, বাংলা হকারদের সাথে আছে, বাংলা রিক্সাওয়ালার সাথে আছে, বাংলা সঙ্গীতজ্ঞদের সাথে আছে, বাংলা টলিউডের সাথে আছে, টলিউডের সাথে আছে, শিক্ষার সাথে আছে, সংস্কৃতির সাথে আছে, সম্প্রীতির সাথে আছে। সব কিছু সুরক্ষিত থাকবে। সব রাজ্যের মানুষ বাংলায় নিশ্চিন্তে ঘুমোতে যান, কেউ আপনাদের ডিস্টার্ব করবেন না। এটা আমাদের সোনার বাংলা। মালদার বিডিও অফিস ঘেরাও করে এইভাবে 7 জন বিচার বিভাগীয় অফিসারকে আটকে রাখা হয় এবং তাদেরকে হুমকি দেওয়া হয়। পরিষ্কার আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়ায় এই অ্যাডজুডিকেশনে যদি নাম বাদ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আপনারা চাইলে ট্রাইব্যুনালেও অ্যাপিল করতে পারেন, কিন্তু তার সত্ত্বেও অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং মালদার কালিয়াচকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কত টাকা লাগবে ছোট পেছনটা? এখন দাঁড়াও, এখন দাঁড়াও। কোনটা ভাঙলো? কাজ ভাঙলো, আমি নিজেই বুঝতে পারছি। কাজ ভাঙেনি মনে হয়। কাজ ভাঙলো তো।
কোন একটা কাজ ভাঙলো, লাইট ফাইট হবে, পিছনটা ভেঙে গেছে, লাইট ফাইট ভেঙে হবে। वीडियो गाड़ी मेरा चला जाके वीडियो गाड़ी वीडियो गाड़ी मेरा गलो। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও থামছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাগরদিঘির সভা থেকে এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি প্রথমে বিষয়টা জানতেন না, সাংবাদিক থেকে শুনেছেন, মুখ্য সচিব তাকে নাকি কিছু জানায়নি। একাধিক মন্তব্য, একাধিক অভিযোগ তিনি করেছেন এবং আবারও ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে, প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সবকিছু সামলানো। দেখেছেন তো আপনারা, উল্টে তিনি কমিশনকে দোষারোপ করছেন। এই যে বিভিন্ন শীর্ষ কর্তাদের পুলিশের রদবদল হলো, এই আধিকারিকদের রদবদল হলো, সেই নিয়ে দোষারোপ করে যাচ্ছে। কিন্তু তার আমলে পশ্চিমবঙ্গের এই হাল এবং এই ধরনের ঘটনা একাধিকবার ঘটছে, এইটা মেনে নিতে তিনি নারাজ। অন্যদিকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের তরফে মুখ্য সচিব, ডিজিপি এবং ডিএম কে শোকজ করা হলো। পরিষ্কার একটি ভার্চুয়াল শুনানির কথা বলা হয়েছে এবং পরিষ্কার প্রশ্ন করা হয়েছে যে জুডিশিয়াল অফিসারদের সুরক্ষার কথা কেন দেখা হয়নি এবং এই বিষয় নিয়ে আগামীতে প্রয়োজনে কমিশনকে সিবিআই বা এনআইএ তদন্তের প্রয়োজন হলে তা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সত্যিই তো, যে জায়গায় এসআইআর এর কাজ হচ্ছে সেই জায়গায় তো 5 জনের বেশি জমায়েত করার নিষেধাজ্ঞা রয়েছে। তাহলে সেখানে এত জমায়েত হলো কি করে? কিভাবে এইভাবে বিডিও অফিস ঘেরাও করে এরকম প্রতিবাদ হলো? মানে কালিয়াচকের মালদার কালিয়াচকে যে ধরনের ঘটনা ঘটেছে তা কি করে সম্ভব? সেই বিষয়ে কেন প্রশাসন কোনো নজর দিল না? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।